সমাজে আমি রাজা, তাই কন্যাকে পুত্র স্নেহে লালন করে ভেবেছিলাম দেবী আমার মেয়ে নয়, ছেলে। তখন আমার মনে ছিল না আজ আমি সাধারণ মানুষ নই, আমি রাজা। আমার বিয়ে বাবা হিসাবে না বলতে পারেন, রাজা হিসাবে বলুন। হ্যাঁ বলুন মহারাজ। মনে করুন আমি আপনার মেয়ে নই, দিনাজপুরের দিন দরিদ্র এক প্রজা, যে শুধু ধর্মের ভালোর জন্যই ছুটে গিয়েছিল বিধর্মী নবাব মুর্শিদ কুলি খাঁর কাছে। ধর্মান্ধ নবাব তাকে কন্যা বলে স্নেহ করেছেন, জিহাদ যুদ্ধ থামিয়ে দিয়ে উপযুক্ত প্রতিনিধির সঙ্গে পাঠিয়ে দিয়েছেন তার আত্মীয়দের কাছে। এখন বলুন মহারাজ, সেই হতভাগিনী প্রজা কি সত্যি অপরাধী? সত্যের চেয়ে বড় ধর্ম, বড় শাস্ত্র আর কিছুই নয় মহারাজ। আপনি সত্যের মুখ চেয়ে সত্যকে রক্ষা করতে ন্যায় বিচার করুন। বিচার শেষ হয়ে গেছে ধৈর্যটি মঙ্গল। বিচার শেষ হয়ে গেছে? হ্যাঁ। এবার তুমি আমার শেষ বিচারক। বীর তুমি, সেদিন তুমি আমাকে কথা দিয়েছিলে প্রাণ দিয়েও তুমি আমার প্রেমের মর্যাদা দেবে। আজ সমাজ আমাকে পতিতা বলছে। বলো ধৈর্যটি মঙ্গল, আমি কি সত্যি পতিতা? না, তুমি নিষ্পাপ, তুমি অগ্নিশিখার মতো পবিত্র। তাই সমাজ ধর্ম তোমাকে ত্যাগ করলেও আমি তোমাকে পরিত্যাগ করব না। মনে রেখো ধৈর্যটি মঙ্গল, নবাব মুর্শিদ কুলি খাঁর অত্যাচার হতে দেশ রক্ষার গুরু দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়েছি। লাখো লাখো নির্যাতিত নিপীড়িত মানুষ চেয়ে আছে তোমার মুখে। আমার মুখের দিকে? আমিও সমাজে নির্যাতিতা, বিনা দোষে বিনা অপরাধে আমিও নিপীড়িতা। তোমার দেবীর সামনে আজ অগ্নি পরীক্ষা। কিন্তু আমার সামনে জ্বলছে সর্বনাশ আগুন। সারা দেশব্যাপী ক্ষমতাদীপ্ত মুর্শিদ কুলি খাঁর অত্যাচারের আগুন। সেই আগুন লেলিহান শিখা মেলে গ্রাস করলো আমার প্রেম, ভালোবাসা, আত্মসুখের স্বপ্ন, আমার নির্যাতিতা জন্মভূমি মায়ের মুখের হাসি ফিরিয়ে আনতে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবী। তুমি অসহায় ধৈর্যটি মঙ্গলকে ক্ষমা করো। তুমি আমাকে ক্ষমা। হায় ধৈর্যটি মঙ্গল, শেষ পর্যন্ত তুমিও? তাহলে আর কেন, আর কেন? তোমার অস্ত্রেই আমি আমার জীবন শেষ করি, মৃত্যুই আমার পরম সান্ত্বনা। রাজকুমারী, তা হয় না। সান্ত্বনা মরণে নয়, সান্ত্বনা জীবনে। মহামান্য নবাবের গোলামের গোলাম এই সুজাউদ্দিন অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছিল মহারাজ, কিন্তু এসে দেখলাম হাজি মোল্লার সাহেব শুধু মুর্শিদাবাদই নেই, এই দিনাজপুরেও আছে। এ তুমি কোন ধৈর্যটি মঙ্গল ভাইয়া? সেদিন যাকে দেখে আমি নিজেকে অনেক ছোট ভেবেছিলাম, তুমি কি সেই ধৈর্যটি মঙ্গল? আমি তোবা তোবা তোবা। সুজাউদ্দিন, হিন্দু সমাজের তুমি কতটুকু জানো? হিন্দু সমাজকে না জানি, মানুষের সমাজকে আমি জানি মহারাজ। তাই নবাব মুর্শিদ কুলি খাঁকে যে মেয়ে পিতা মুর্শিদ কুলি বানিয়েছে, আবার থেকে মুর্শিদাবাদে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এসব বহিন, আবার তুমি ফিরে চলো মুর্শিদাবাদে। মা, বহিন, মা গো, দেবী। প্রতিমা গিয়েছে বিষাদটা, হায় রে শূন্য আজ শুধু মাথা ঘুরে। কেন তুমি কাঁদো কাঁদো? প্রতিমা গিয়েছে বিষাদটা, হায় রে প্রতিমা গিয়েছে বিষাদটা। कसौर 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 कसौर। ঠিক এমনি করে মাফ চেয়ে সালাম জানালো, আমি তোমাকে মাফ করবো না সুজাউদ্দিন। হযরত হাজী মোল্লা শরফ আমার সহায়, তোমাকে কবরে দিয়ে তারপর আমি শাদী করব শেহজাদে জিন্নাতুন্নের সাথে। তারপর বসবো ওই বাংলার মসনদে বাংলার মসনদ মসনদ।
তুমি কি আমাকে ভালোবাসো? তাই তুমি আমাকে রোজ ডাকো। জনাব, আমি এই মসনাদকে বলছিলাম, মসনাদ তুমি কত ভাগ্যবান, তাই তোমার উপরে বসেন জিন্দা পীর নবাব মুর্শিদ কুলি খান। মোহাম্মদ জান, কাকে মারবে এখনো বুঝতে পারোনি বেয়াদব? অপরাধী তোমার সামনে। ভয়, এরা ভয় পেয়েছে। জিনাতের মুখ কালো, খুরশিদের নেশা ছুট, আলিবর্দির ডান হাত পাথর মোতাবেক শক্ত। অথচ ভালো করেছে দেখুন হযরত, ওই বেয়াদব বদতমিজ সুজাউদ্দিনের দিলে ভয়ের কোনো চিহ্নই নেই। মোহাম্মদ জান, চাবুক চালাও। ওকে নয় বেনজর, চাবুক মারো সবসে কসুর ওয়ালা দুজাকের কীট নবাব মুর্শিদ কুলি খান। তামাম শরীর শিউরে উঠেছে, সবার চোখে বিস্ময়ের জিজ্ঞাসা, কি কসুর, অপরাধ আমার? আজ আমি দিন দুনিয়ার মালিকের নামাজ পড়তে পারিনি। খেয়াল ছিল না, খেয়াল থাকতে দেয়নি দেবীর আসল, তার দিলের কৈফিয়ত চাবুক হয়ে পড়েছে আমার পিঠে। আমি খোদাকে ভুলে শুধু তার পানে চেয়েছিলাম। এই দেখ পাথরের চোখেও পানি। কাকে দেখাচ্ছ তোমার চোখের জল? আম্মা জান, আমাকে? আমার তোমার মাকে? তোকে ছাড়া আর আমি কাকে দেখাবো বেটি? শোধ করে দেব আমার মায়ের ঋণ, আমি সুদে আসলে শোধ করে দেব। নবাব মুর্শিদ কুলি খান, এ আমার বহুত বেশরিয়তি, তাই না হযরত? ইয়াদ রেখো তুমি ইসলামী। হ্যাঁ হযরত, আমি ইসলামী, আর সেই জন্যই তো আজ আমি শান্তি ভিক্ষা করতে চললাম হযরত, শান্তি ভিক্ষা করতে চললাম। ঘবরাও মত, ওই মুর্শিদকে মসনদে বসিয়েছিল ওই হাজি মোল্লা সারব। দরকার হলে আমি তোকে মসনদ থেকে টেনে ছুঁড়ে ফেলে দেব। বদলা বদলা, ফিন পায়দা। খুরশিদ, আলীবর্দী, হযরত। এসো, আমি ফির একটা মুর্শিদ বানাবো। হযরত। ফির একটা মুর্শিদ, ফির একটা মুর্শিদাবাদ। মেহরবানি করে কিছু ভিক্ষা দিন। ভিক্ষা? যতই ছদ্মবেশ ধারণ করুন, আমার দৃষ্টিকে আপনি ফাঁকি দিতে পারেননি জনাব। জনাব, ভিক্ষা চাইতে এসেছে, বেশ, গ্রহণ করুন দিনাজপুরের রাজ সিংহাসন নবাব মুর্শিদ কুলি খান। না না, সালাম নয়, অভিবাদন নয়, আজ শুধু করুণা। করুণার ভিখারি আমি নবাব মুর্শিদ কুলি খান। আমি সিংহাসন চাই না, দৌলত চাই না, শুধু চাই আপনার মহান হিন্দু সমাজের মাঝখানে আমার একটি কন্যার জন্য সামান্য একটু স্থান। না। নিরাশ করবেন না, ফিরিয়ে দেবেন না। আমি ওয়াদা দিচ্ছি, দুনিয়ার কোন দুশ্মন আপনাকে বাধা দিতে এলে আমি সামনে দাঁড়াবো। আপনি শুধু বলুন, দেবী পতিতা নয়, অপবিত্র নয়, হিন্দু সমাজের মাঝখানে তার স্থান আছে। মহারাজ, অসম্ভব। কেন কেন অসম্ভব? হিন্দু হলে দ্বিতীয়বার এ প্রশ্ন করতেন না বঙ্গেশ্বর। আমি তৃতীয়বার আপনাকে জিজ্ঞাসা করছি, হিন্দু সমাজে দেবীর স্থান হবে কি না? আমি একবার না কে দুবার বলি না। আমি আপনাকে বেঁধে নিয়ে যাব। আমি আবার ভুল করে ফেলেছি। রাজা উদয়নারায়ণ, ভিখারি শুধু হাতে ফিরে গেলে শুনেছি গৃহস্থের অকল্যাণ হয়, তাই আমি শুধু হাতে ফিরে যাব না। বলো বিশ্বাসঘাতক, আমাকে নিয়ে তুমি কি করবে? কেন তুমি আমাকে ছলনা করে রেখে মন্দির থেকে গ্রেফতার করলে? হাসবে না, হাসবে না শয়তান। তুমি আমাকে ভাইজান বলে, দোস্ত বলে আলিঙ্গন করেছিলে কি দেবতার মন্দির থেকে গ্রেফতার করে? এই দেবী মন্দিরে নিয়ে আসার জন্য। জাউদ্দিন, দেবতার পূজা অনেক করেছো বন্ধু, কিন্তু দেবীর পূজা যে হয়নি। দেবী? ধৈর্যটি মঙ্গল, আমি কি স্বপ্ন দেখছি? ধৈর্যটি মঙ্গল, সত্যি দেবী না কোনো পাথর প্রতিমা? স্পর্শ করে দেখো। সেদিনের সেই অশুভক্ষণে তোমাকে আমি কি বলেছিলাম আমি জানি না। আমি আজও বিশ্বাস করি না যে তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে। তবে চলো, কোথায়? যেখানে তুমি আমাকে নিয়ে যাবে। তোমার হাত ধরে আমি নরকেও যেতে রাজি। না, নরকে নয় দেবী, স্বর্গে। তোমাকে আমি স্বর্গে নিয়ে যাব। ধৈর্যটি মঙ্গল, সেই স্বর্গে শুধু তুমি থাকবে আর আমি থাকবো, ধৈর্যটি। আর কেউ থাকবে না। এই তো স্বপ্ন। হ্যাঁ দেবী, হৃদয় হৃদয় দিয়ে সব দেওয়া নেওয়া। ধৈর্যটি মঙ্গল, না!
দুর্যোগী মঙ্গল, আমি আমি হারিয়ে যেতে চাই না। দুর্যোগী মঙ্গল, তা শোনো। হয় না দেবী, তা হয় না। মনে করো স্বপ্নেই আমি তোমার সামনে এসেছিলাম, আবার স্বপ্নের মতোই। তবে চলে যাও তুমি, আরো নিষ্ঠুর। ভয় করছে যদি তোমাকে হারিয়ে ফেলি। যাও যাও, দেবী, চলে যাও তুমি। দেবী। একা যাবে কেন দুর্যোগী মঙ্গল? বিয়ে করে বউ নিয়ে যাবে, যাব না। সঙ্গে হাজার বাতি রশ্মি ঝাড় বয়ে নিয়ে যাবে আমার হাজার হাজার হিন্দু মুসলমান প্রজা। পিছনে আসমান কাঁপিয়ে বেজে উঠবে মঙ্গল বাজনার সঙ্গে মাঙ্গলিক সেন হয়। সবার আগে নাচতে নাচতে যাব আমি, পিতা আমার শহীদ করি তার আদরিণী কন্যাকে তার স্বামীর ঘরে পৌঁছে দিতে। বাবা, পুরোহিত ডেকেছি বেটি, আজ এই শুভক্ষণে আমি তোদের শাদী দিয়ে দেবো। যে মেয়ে সমাজচ্যুতা, ধৈর্যটি মঙ্গল সেই মেয়েকে স্ত্রী বলে গ্রহণ করতে পারে না। দাঁড়াও, বলুন। দেবীকে শাদী তুমি করবে ভয় দেখাচ্ছেন না? দেবী আমার ভুলেই আজ মিথ্যা কলঙ্কে কলঙ্কিনী। সেই কলঙ্ক মোচন করতে আমি ওকে কন্যা বলে কাছে টেনে নিয়েছি। শোনো, আমি তোমাকে জায়গির দান করব, আমি তোমাকে বাহাল করবো আমার প্রধান সিপাহ সালারের পদে। আমি অসহায়। অসহায় হুজ্জটি মঙ্গলকে সর্বশক্তিমান করতে আমি সুবে বাংলার নবাব জন্দাফির মতামন আল-মলক আলা-উদ-দৌলা নওসের জং নওসেরি আমার পিয়ারা দামাদকে মসনদ শাহ নবাবি তাজ যৌতুক দি না, হুজ্জটি মঙ্গল। আমার রাজ সিংহাসন মানুষের ভালোবাসা, আমার রাজমুকুট দেশবাসীর আশীর্বাদ। তাই শত সহস্র মানুষের বুকে রক্তে রঞ্জিত আপনার নবাবী তাজ, নবাবী মসনদকে আমি মনে প্রাণে ঘৃণা করি। বিহায় কাফের হিন্দুকে গ্রেফতার করো। না জাহাপনা না, আপনি আপনার ওয়াদার অমর্যাদা করবেন না। দিয়েছিলেন ধৈর্যটি মঙ্গলে কোনো ক্ষতি আপনি করবেন না। সুলতান। সেই ওয়াদা মতো বীর হিন্দু জওয়ান দিনাজপুরে জ্বলন্ত সূর্য ধৈর্যটি মঙ্গলকে নির্বিঘ্নে দিনাজপুরে পৌঁছে দিতে চললাম। আফসোস, বহুত বহুত আফসোস। কিসের আফসোস বাবা? কি ইজ্জত দিয়ে গেল আদর্শ হিন্দু বীর শয়তান ধৈর্যটি মঙ্গল? বেইজ্জত নবাব মুর্শিদ কুলি খান তো বাকি বেইজ্জত। বদলা নিন নবাব মুর্শিদ কুলি খান। যে ধর্মান্ধ হিন্দু জাতি আপনার মনুষ্যত্বের মূল্য দিলে না, সেই পবিত্র হিন্দু জাতটাকে আপনি বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে দিন। দেবী, প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ নেব। হৃদয় দিয়ে যা আদায় করতে পারলাম না, হাতিয়ার দিয়ে আমি তাই আদায় করে নেব। जिहाद जिहाद दीन जिहादों की फरमान, काफिरों की रोज क़यामत। अल सिपाही आगुन जलाओ, हथियार चलाओ, रामायण निर्मल ध्वंस करो, समस्त राज बोल। কি আনন্দ! রাজা উদয় নারায়ণের বংশধর প্রাসাদ ছেড়ে চলে গেল। আপনারাও চলে যান মহারাজ, সুরঙ্গ পথে চলে যান। নদীর ঘাটে নৌকা ঠিক করা আছে, আপনারা গেলেই মাঝি নবদ্বীপের দিকে নৌকা চালিয়ে দেবে। না, তোমাকে ফেলে আমি কোথাও যাব না। কোনো উপায় নেই মহারাজ, শত্রু সৈন্য প্রাসাদ ঘিরে ফেলেছে। কিন্তু তুমি যতক্ষণ প্রাণ আছে শত্রুর সঙ্গে যুদ্ধ করবো। ভাববেন না মা, আমার জন্য ভাববেন না। আমি যে সৈনিক, দেহের শেষ রক্তবিন্দুতেও শত্রুর সঙ্গে যুদ্ধ করবো। শুধু আপনার এখান থেকে চলে যান। স্বপ্নেকে আমিও ভেবেছিলাম এমনি করে আমার প্রতিজ্ঞা মিথ্যা হয়ে যাবে, এমনি করে ভুল হয়ে যাবে আমার জীবনের হিসাব। জীবনের হিসাব তোমার ভুল হবে না ধৈর্যটি মঙ্গল। সুযোগ দিন। লোকের কাছে সৈন্যদের সামনে